হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কি করে এই মানসিক সমস্যা থেকে মুক্তি পাবো। আজকে যদি পুরো ভিডিওটা দেখো আর স্টেপ বাই স্টেপ তোমরা যদি এই প্রসেসগুলো ফলো করো, আশা করি এই প্রবলেম থেকে মুক্তি পেতে আর তোমাকে কেউ বাধা দিতে পারবে না বা কেউ আটকাতে পারবে না। তোমাদের এই যে কিছু কিছু বাজে অভ্যেস, ভুল অভ্যেস, নেগেটিভ অভ্যেস, এগুলোকে যদি অল্প অল্প করে চেঞ্জ করো আমার কথা অনুযায়ী, এটা বেশি না, ম্যাক্সিমাম 21 দিন যদি এভাবে তোমরা চলতে পারো, মানসিক সমস্যা তোমাদের ঠিক হতেই হবে। আমি কনফার্ম যে তোমাদের মানসিক সমস্যা তোমাদের প্রায় সবারই ঠিক হয়ে যাবে। হয়তো তোমাদের জানা নেই, আমার তো ম্যাক্সিমাম ধরো 3 মাস লেগেছিল ঠিক হতে, কিন্তু আমি এখনও তোমাদেরকে আমি সেই আগের মেসেজ দেখিয়ে দিতে পারি যে আমার ম্যাক্সিমাম 17 দিনে অনেকটাই আমি রিকভার হয়ে গেছিলাম। সেই সব প্রসেসগুলোই ধরো তোমাদেরকে বলবো যে আমি 17 দিনে এমন কী কী করেছিলাম। আমি অনেক এর আগে ভিডিওতে দেখেছিলাম যখন আমি মানসিক সমস্যাতে ছিলাম, অনেক বইয়ের মধ্যেও দেখেছিলাম যে আমরা যদি 21 দিন কোনো নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ, যে চিন্তার দিকে ধরো আমরা মানে প্র্যাকটিস করব, সেটাই ধরো আমাদের হ্যাবিট হয়ে যাবে। তো আমি এই ভিডিওগুলো, এই বইগুলো অনেক পড়েছিলাম, তাদের মানে সেসব ভিডিওর এক্সপিরিয়েন্স, বইয়ের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে? আর আমি যেগুলো বলতে চলেছি আজকে, যেসব কথাগুলো, যে 21 দিন তোমরা কি করবে পুরো দিন, আর এইভাবে যদি তোমরা চলতে পারো, তো আশা করি মানসিক সমস্যা থেকে তোমাদের ঠিক করার জন্য আর কোনো কিছু হয়তো দরকার পড়বে না। তোমাদের কিছু কিছু যে হ্যাবিট আছে বা যে অভ্যেস আছে, এগুলোকে তোমাদেরকে আমি চেঞ্জ করতে বলবো। 21 দিন কম, বেশি না, আমি বেশি দিন বলবো না। তোমরা 21 দিন কন্টিনিউ এভাবে আমার মতো করে চলে দেখো। অনেক হয়তো ভিডিওতে, অনেক বইয়ের মধ্যে, অনেক কিছুতে হয়তো লেখা আছে, তাদের কিছু অংশ আমি তুলে ধরছি, প্লাস আমার এক্সপিরিয়েন্স কিছু তুলে ধরছি। আরও যারা আমার কাছে প্রায় রিকভার হয়েছে তাদের এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করবো। আর ধরো 21 দিন কীভাবে চলবে তোমরা, সেই বিষয়ে আলোচনা করবো। আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা জাস্ট 21 দিন এভাবে চলেই দেখো খালি। হ্যাঁ, একটু তো কষ্টই হবে, মানছি যে একটু কষ্ট হবে তোমাদের, কারণ দেখো কষ্ট ছাড়া তো কিছু মেলে না। যদি তোমরা যদি ভাবো যে না আমি একটুও কষ্ট করবো না, এই প্রবলেম থেকে মুক্তি পেয়ে যাবো, এটা তো সম্ভব না। আমাদের সাথে এটাই আমি আলোচনা করতে চলেছি যে ধরো সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাবার অবধি তোমরা কী কী করবে না করবে, কীভাবে চলবে না চলবে, সেই বিষয়ে ডিসকাস করবো। ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখার, পুরো স্টেপ বাই স্টেপ ধরো কথার কথা এভাবে চলার চেষ্টা করো। অনেক দেখেছো, অনেক করেছো, একবার আমার মতো করে চলার চেষ্টা করো। 21 দিন এভাবে চলো, না যদি ঠিক হয় বা না কোনো প্রফিট পাও তো বন্ধ করে দেবা। ধরো 21 দিন পরে এসে আমাকে ভিডিওতে এসে কমেন্ট করে 2-4টা যা ইচ্ছা বলে যাবা, কিন্তু করো। আর তো কোনো রাস্তা নেই। চলো স্টার্ট করি যে তোমাদের রুটিন কী, কেমন হবে, তোমরা কীভাবে 21 দিন প্র্যাকটিস করবে। তোমাদের সাথে এটাই ধরো আমি বলি আর কি। দেখো মানসিক সমস্যাটা আমি জানি, সকাল থেকে স্টার্ট করছি। মানসিক সমস্যাটা আমি জানি যে ধরো সকালবেলা বিছানা থেকে উঠার ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, সবসময় ধরো নেগেটিভ, ইচ্ছে করে না বিছানা থেকে উঠতে। কিন্তু 21 দিন তুমি ধরো মনকে শক্ত করো, আর আমি যেগুলো বলছি সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। মানছি যে ধরো তোমাদের কষ্ট অন্য কারণ না বুঝলে আমি বুঝবো যে কী কষ্ট হয় সকালবেলা উঠতে, গা হাত পায়ে ব্যথা, মাথা ঘোরা, অনেক অনেক প্রবলেম হয় আমি জানি। কিন্তু দেখো তোমাদের ভালোর জন্যই বলছি, এতদিন ধরে তো ফেসে রয়েছে। এই ধরো কথার কথা, তোমরা পারবে না যে এতদিন ধরে যে এই কষ্টকে আমি বয়ে নিয়ে বেরোচ্ছি, এটাকে আমি 21 দিনে যদি পারি তো ঠিক করতে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরো তোমরা যে এত কষ্ট করছো, এত কষ্ট ভোগ করছো, যদি 21 দিনে যদি একটু প্রফিট পাও, চাও না তোমরা? আশা করি চাও। তো দয়া করে আজকের কথাগুলো তোমরা মন দিয়ে শোনো, আর প্লাস এগুলো আজ থেকে ধরো শুরু করো যে 21 দিন পর্যন্ত আমি এইভাবে চলবো, আর যাই হয়ে যাক। তোমাদের ফার্স্ট কাজ হবে সকালবেলা উঠে মেডিটেশন করা। তো যে যেটা ভালো লাগে, সকালবেলা শুয়ে উঠে মেডিটেশন, বিছানার মধ্যে হোক বা বাইরে, যেখানে ইচ্ছা তোমার, কিন্তু মেডিটেশন শুয়ে উঠে তোমরা মেডিটেশন স্টার্ট করো। সে যতক্ষণ পারবে, কেউ 2 মিনিট, কেউ 5 মিনিট, কি 10 মিনিট। এটা আমার প্রসেস, আমি এগুলো কোথাও বই থেকে বা কোন, আমি এগুলো করেছি, শুনেছিলাম বলে আমি এগুলো করেছি। এগুলো যেগুলো রেজাল্ট ভালো পেয়েছি, আমি যেগুলোতে প্রফিট পেয়েছি, আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। তোমরা সকালবেলা উঠে বিছানার মধ্যে ধরো মেডিটেশন স্টার্ট করে দিলে, বা আমি যেটা করতাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, যে আমি সকালবেলা উঠে মেডিটেশন স্টার্ট করে দিতাম। তো যতক্ষণ পারতাম, প্রথম প্রথম তো ভালো লাগতো না, 20 সেকেন্ড, সেটা এখন কনভার্ট হয়ে ধরো আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাকে এখন যতক্ষণ মেডিটেশন করতে বলে আমি ততক্ষণ করতে পারবো, বা ভালো লাগে আর কি। তো তোমাদের ফার্স্ট কাজ হবে সকালবেলা উঠে মেডিটেশন স্টার্ট করা। মেডিটেশন যে ধরো হয়ে যাবে, তোমাদেরকে কিছুক্ষণের জন্য মর্নিং ওয়াকে যেতে হবে। মানে তোমাদেরকে সেই খোলামেলা জায়গা, যেখানে গাছপালা বেশি আছে, সেসব জায়গাগুলোতে কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে হবে। মানে হাঁটাহাঁটি, ম্যাক্সিমাম 30 মিনিট, 20 মিনিট, যেটুকু পারবা ওইটুকু ধরো কথার কথা সময় কাটিয়ে আসবে, ঠিক আছে? তারপর ওই সব জায়গাতে গিয়ে যখন গেলা, তখন হয়তো ওই হাঁটাহাঁটি করলা, হাঁটাহাঁটির পরে বাড়িতে এসে যেটুকু পারবা, যেটুকু যেটুকু, আমি বলছি না তুমি 1 ঘন্টা টানা করো,
এইগুলো বলছি না, যেটুকু পারবা এক্সারসাইজ করো, যেটুকু হয়ে গেল সকালবেলাকার টাইম, যে সকালবেলা উঠবে, মেডিটেশন করবে, তারপরে একটু মর্নিং ওয়াকে যাবে, প্লাস একটু ধরো এক্সারসাইজ করবে। তারপর যখন এক্সারসাইজ সব কমপ্লিট হয়ে গেলো, তোমাদের সকালকার যেটা খাবার তোমরা খেয়ে নিলে, ঠিক আছে, যেটা তোমাদের সকালকার খাবার। অনেকে তো আছে, অনেক বলতে কি আমারই হতো এরকমটা, ধরো সকালবেলা তো ধরো কিছু খেতে ইচ্ছা করতো না, কিছু খেতে ইচ্ছা করতো না, বাট তা করলে হবে না, কিছু খেতে হবে। অল্প অল্প করে স্টার্ট করো, 5% খাবার করে স্টার্ট করো, ওটাকে আস্তে আস্তে ঠিক বেড়ে যাবে। কিন্তু সকালবেলা কিছু খেয়ে নাও তোমরা, ঠিক আছে। আজকের কথাগুলো কিন্তু ফলো করার চেষ্টা করো, 21 দিন করো। খারাপ রেজাল্ট পেলে তো আমি তো আছি, আমি তো আর চলে যাচ্ছি না কোথাও, যা খুশি এসে বলে যাবা, ঠিক আছে। তারপরে সকালকার খাবার পরে তোমরা যেগুলো কথার কথা, তোমরা হয়তো কেউ বিছানাতে মধ্যে আছো, কাউকে ভালো লাগে না উঠতে, কাউকে কিছু করতে ভালো লাগে না, মনে হয় সবসময় শুয়ে থাকো। তোমাদেরকে সবাইকে বলছি যে তোমরা আগে যেটা কাজ করতে, আগে সেই জিনিসটা অল্প অল্প করে প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি বেশি দিন বলছি না, 21 দিন করে দেখো। আগে যেটাকে কাজ করতাম, আমি কথার কথা, আমি আমারটা বলি, যে তখন ধরো আমি মানসিক সমস্যাতে ছিলাম, তখন তো আমি অত 2 মাস টানা দোকান খুলিনি। তো আমি যেরকম দোকান ছিল আমার, আমি দোকানে অল্প অল্প করে, ভালো লাগতো না, মনে হচ্ছে ছুটে পালিয়ে যায়, এরকম মনের মধ্যে ভয় অনুভূতি, বুঝছি তোমাদের এরকমটাও হবে প্রথম প্রথম, কিন্তু ভালো লাগবে না যে আমি কি করব, টাকা পয়সা, আমার তো টাকা পয়সা নিয়ে কোনো শান্তি নেই, নেই, মনের মধ্যে অনেক কিছু চলবে। এখন আমি এটাও জানি যে তোমাদের টাকার প্রতি কোনো ধরো ভালোবাসা নেই, বা টাকার প্রতি কোনো টান নেই। আমারও একটা সময় ছিল এরকমটা, বাট এখন আবার সেই একই জায়গায় আছে। তো তোমাদেরও ধরো দৈনন্দিন যে কাজগুলো করতে আগের লাইফে একটু সে পেছন ফিরে দেখো, যে আগে তুমি কি করতে ধরো ওই টাইমগুলোতে, মানে ধরো জল খাবার পরে তো ধরো কিছু না কিছু, কেউ না কেউ কাজে তো ব্যস্ত হয়ে যায়। ওই সব কাজগুলো তোমরা অল্প অল্প করে সে আবার প্র্যাকটিস শুরু করো। আমার কথা শুনে একবার, বেশিবার তো বলছি না, একবার প্র্যাকটিস শুরু করো। যদি কথার কথা 21 দিন পরে রেজাল্ট ভালো পাও, তাহলে ওটা কন্টিনিউ করতে থাকো, আর যদি খারাপ পাও তাহলে বাদ দিয়ে দাও। কিন্তু ওইভাবেই চলো যেভাবে আমি বলছি, কারণ আমি এই প্রসেসগুলো ফলো করে আজ আমি বেটার আছি। তারপর যখন তোমরা কাজে স্টার্ট করলে, হয়তো একটু একটু করে, যারা জব করে তারা তো হয়তো দুপুরে হয়তো ঘুমানোর টাইম পায় না, বা রেস্টও টাইম পায় না, সে ঠিক আছে, কিন্তু যারা তোমরা জব করে, যে কোনো জব হোক, তোমাদেরকে আবার সে জয়েন করতে হবে, কষ্ট হলেও করতে হবে। দেখো বস, তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তোমরা যদি এখন কষ্ট না করো না, জীবনে এই প্রবলেম থেকে বেরোতে পারবে না। তোমাদেরকে একটু কষ্ট করতেই হবে, মানছি যে যেসব জায়গাগুলোতে ভয়, যেই সব জায়গাগুলোতে গেলে প্রবলেম হয়, আমি মানছি যে ধরো যেসব কথার কথা অনেকজন আছে, ধরো যেসব কাজের জায়গাগুলোতে তাদের হয়তো স্টার্ট হয়েছিল প্রবলেম, ওই কাজের জায়গা গেলেও তাদের আবার সেই একই সমস্যা হয়। আর সবথেকে বড় কথা আমি যেটা আলোচনা করবো ভিডিওর শেষে, যে কথার কথা, এইগুলো তো হয়ে গেল ধরো ফাইটের জন্য, মাথার মধ্যে কি চালাবে, মানে কিভাবে চিন্তাগুলো করবে, সেগুলো আজকে পুরো ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে তুলে ধরবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি চেষ্টা করছি একদম ভালোভাবে তোমাদেরকে বোঝানোর 21 দিন তোমরা কি করবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা স্কিপ করো না, কারণ কোনটা স্টেপ কোনটা মিস করে দেবে, যে কোনটা কীভাবে করতে হবে, তাহলে পুরো ভিডিওটা দেখাই বেকার হয়ে গেল। তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে পারো তবে দেখো, না তো দেখে লাভ নেই, কারণ কোনটা হয়তো যেটা মেন পয়েন্ট হলো যে না, কোথায় চিন্তাভাবনা কী করতে হবে না করবে, তুমি ওইটাই মিস করে দিলে, তখন তো এটা ভিডিও কোনো কাজে লাগবে না, তাই না। তারপরে হয়তো তোমরা কোনো যেটুকু কাজ করতে পারলে না পারলে, দুপুরবেলা একটা টাইম সেট করো, যাদের ধরো নিজের নিজের টাইম অনুযায়ী, ধরো কথার কথা যারা অফিসিয়ালি কাজ করে তারা তো ধরো কথার কথা দুপুরে রেস্টও পায় না, তেমন ধরো যারা যারা ঘুমোতে পায়, তাহলে ওই টাইমটাতে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর চেষ্টা করুক, যেটা আমি প্রসেস ফলো করেছি। এবার যাদের ঘুম না হচ্ছে, ভালো কিছু মুভি দেখার চেষ্টা করুক। তো একটা মুভি দেখি, মানছি ভালো লাগবে না, যে কিছু ভালো লাগে না, তো আমরা মুভি দেখবো কী করে, বা কোনো কিছু দেখবো কী করে। এই যে ভালো লাগে না বলছো যেটা, না এটাকে ভালো লাগাতে হবে, অল্প অল্প করে 1% করে ভালো লাগাতে হবে। এতক্ষণ গল্প করছি, ধরো যে সারাদিন তোমরা কি করবে আর চিন্তা ভাবনা কী করবে সেটাও বলছি আমি, তা বলে না। তারপরে ধরো দুপুরের পরে ধরো বিকেল হলো, ম্যাক্সিমাম 4টা থেকে 5টা, আর এই যে গরম, এখনকার গরমের সময় বলছি না, কিন্তু যখনই দেখবা যে একটু ধরো আবহাওয়া একটু ঠান্ডার দিকে, তখন কি করবে, নিজের ইচ্ছা মতো, ইচ্ছা না করলেও তোমাদেরকে অল্প অল্প করে ঘুরতে যেতে হবে, প্রাকৃতির মজা নিতে হবে, কিন্তু মোবাইল ছাড়া প্রাকৃতিককে ভালোভাবে অনুভব করতে হবে তোমাদেরকে। আর বিকালের টাইম যেসব জায়গাগুলোতে তোমরা এর আগে অনেক ভালো লাগতো, সেই সব জায়গাগুলোতে অল্প অল্প যাও, অল্প অল্প যাও, কিন্তু কন্টিনিউ প্রতিদিন যাও। একটা রুটিন তৈরি করে নাও যে আমি প্রতিদিন এগুলো করবো 21 দিন টানা। এবার করে তো দেখো, অনেক কিছু তো করলে, এটাও তো করে দেখতে পারো একবার।
তো এইভাবে একটা রুটিন তৈরি করে দাও। আর বিকেলে ধরো যে কোনো জায়গা তোমাদের যেখানে ভালো লাগে, বেস্ট জায়গা ছিল আগে, সেই সব জায়গাগুলোতে অল্প অল্প যাওয়ার চেষ্টা করো। আর সব থেকে বড় কথা আমি বলছি যে মোবাইল থেকে যতটা পারো তোমরা দূরে থেকো, কারণ এই মোবাইলই তোমাদেরকে কিন্তু এই মানসিক সমস্যা থেকে বেরোতে দিচ্ছে না। মোবাইলটা যত পারবা দূরে রাখো, মোবাইলটা একটু কম ইউজ করো, সব থেকে বেস্ট হবে। তারপরে যাই রাতে, রাতে একটা রুলস তৈরি করতে হবে যে এক টাইম তোমরা যেটা ধরো তোমাদের অনুযায়ী তোমাদের একটা টাইম সেট করলে, হয়তো অনেকজন হয়তো আছে যারা হয়তো 11টার সময় ঘুমাতে পারফেক্ট টাইম পায় বা 10টার সময়। তোমাদেরকে একটা টাইম ফিক্স করে নিতে হবে যে ধরো আমাকে 10টা কি 11টা এই টাইমে আমি প্রতিদিন শুতে যাব, প্রতিদিন। আর ওই টাইমে শুতে যাও। আর ঘুমোতে যাবার আগে কম করে 1 ঘন্টা আগে ফোনটা সাইডে রেখে দাও। তারপরে 1 ঘন্টার পরে তুমি বিছানাতে যাও ঘুমোতে। আর ঘুম যদি না হয় যে তা বলে যে আমি ফোন ঘাঁটছি, এটা দেখছি সেটা দেখছি, এইগুলো অভ্যাসগুলো বন্ধ করো। ঘুম হচ্ছে হোক না হচ্ছে না হোক বিছানাতেই থাকো। তোমরা একটা টাইম সেট করে নাও, 10টা 11টা, কেউ হয়তো অনেকে আছে যারা 12টা। তা আমি বলবো না 12টার সময় ঘুমোতে, 11টার মধ্যে শুয়ে গেলে সব থেকে বেস্ট হয়। তো তোমরা এইভাবে একটা ডেলি রুটিন তৈরি করো। আমি তো বলে দিলাম যে ধরো সারাদিন তোমরা কি করবে না করবে, এরকম তোমরা 21 দিন টানা করে দেখো। প্লাস এটা তো হলো সে যাই হোক যে সারাদিন তোমরা কি করবে, সব থেকে যেটা মেন পয়েন্ট আর মেন বিষয় সেটা তোমাদের সাথে ডিসকাস করি। এতক্ষণ তো গল্প করলাম যে হেলথ কীভাবে ঠিক থাকবে, এবার ডিসকাস করবো যে মাইন্ডকে কীভাবে ভালো রাখবে, আর মাইন্ডকে কী ইনফরমেশান দেবো। দেখো আমি অনেক জায়গাতে শুনেছি, দেখেছি, বুঝেছি, প্লাস আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ধরো নেগেটিভ চিন্তা 21 দিনের বেশি যদি চিন্তা করো, সেটা ধরো কন্টিনিউ তোমার একটা হ্যাবিট হয়ে যাবে। 21 দিন যদি পজিটিভ চিন্তা করো, তো পজিটিভ চিন্তার হ্যাবিট হয়ে যাবে। আমি এরকমটা শুনেছি, জেনেছি, প্লাস আমিও এটাকে ধরো ফিল করেছি আর কি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের আর এগুলো যে সারাদিনে যেটা বললাম সেটা তো কন্টিনিউ তোমরা এটা করতেই থাকবে। প্লাস 21 দিন টানা, মানছি এটাও এতটাও সহজ নয়, বাট এটা পারবে। এটা এমনটাও ধরো কষ্টদায়ক না, মানছি কষ্ট হবে, কিন্তু ততটা হাই লেভেলের কষ্ট না। এই যে প্রতিদিন অল্প অল্প কষ্ট পাচ্ছ কি না, তার থেকে তো বেটার। তোমাদের আর যাই হয়ে যাক, তোমরা এই প্রসেসগুলো 21 দিন টানা ফলো করো। আর যাই হয়ে যাক, তোমাদের কন্টিনিউম ব্রেনকে 21 দিন, শরীর যাদের যেটাই প্রবলেম আছে, মানসিক সমস্যা যেটাই প্রবলেম আছে, সেটা কন্টিনিউ 21 দিন, 21 দিন ধরো তুমি টানা তুমি পজিটিভ দিয়ে যাবে, একবারের জন্য নেগেটিভ দিতে যাবে না। তাতে তুমি ধরো 21 দিনের মধ্যে যদি তুমি মরেও যাও তো যাও, কিন্তু 21 দিন টানা তোমাদেরকে পজিটিভ দিয়ে যেতে হবে। একবারও নেগেটিভ দেওয়া যাবে না। প্রথমত আমি মানছি যে নেগেটিভ যে বারবার পজিটিভ দেবে এর মতো ক্ষমতা থাকে না, আমি মানছি। কিন্তু যখন ধরো পজিটিভ দিতে পারবো না, কিন্তু নেগেটিভ দিব না। এইভাবে তোমরা টানা 21 দিন করে দেখো, তারপরে রেজাল্ট দেখো। তারপরে আমি তো আছি, যদি কাজ না করে তারপরে এসে আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করে চলে যাবে, যা ইচ্ছা যা খুশি তোমরা বলে যেতে পারো। দেখো আমি যদি চাই তো আমি অনেক ধরো বইয়ের কথা তোমাদের সাথে তুলে ধরছি। এবার কী বলতো, বইয়ের কথা আমরা বুঝবো না, কারণ হচ্ছে কথার কথা। আমি ধরো এখন ফ্যানের ধরো কয়েল বাদে, ঠিক আছে, আমার কোনো কাস্টমার যদি আমার কাছে আসে ফ্যান নিয়ে, আমি তাকে যদি বলি যে তোমার কয়েল রানিং স্টার্টিং অ্যাডজাস্ট হয়ে গেছে, যার জন্যে ফ্যানটা পুড়ে গেছে, বুঝবে? তোমরা বুঝলা? বুঝলা না। এর জন্য বলছি আমরা বইয়ের কথা বুঝবো না, আমরা শর্টকাটগুলোই বুঝবো, যেগুলো তোমাদের সাথে ধরো কথার কথা তুলে ধরি। আমি অনেক পারবো যে ধরো অনেক বইয়ে অনেক কিছু লেখা আছে, ওইগুলো ধরো তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু আমাদের বইয়ের ভাষা বুঝবো না। আমরা যেটা বুঝি সেটা শর্টকাট বুঝি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। যে কাস্টমার আমার কাছে যে ফ্যানটা নিয়ে আসলো, আমি তাকে যদি বলি যে তোমার ওপরকার কয়েল আর নিচেকার কয়েল দুটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো, যার জন্য পুড়ে গেছে, এটা শর্টকাটে বুঝে নেবে। রানিং স্টার্টিং যদি শুনো যে আমার ফ্যানের কয়েলটা রানিং স্টার্টিংয়ে পুড়ে গেছে, তো সে তো আবার গুগলে সার্চ করবে রানিং স্টার্টিং কি, তাই না? তার থেকে শর্টকাট বলে দেওয়াই ভালো না, যে ওপরকার কয়েল নিচেরকার কয়েল অ্যাডজাস্ট হয়ে গেছে বলে তোমার ফ্যানটা পুড়ে গেছে। আমিও চাই যে তোমাদের সাথে এইভাবে শর্টকাটভাবে সব বিষয়ে তোমাদের ডিসকাস করা। আর তোমরা যদি কেউ ভাবো যে না কোনো মেডিসিন আছে যেটাতে ধরো খেলে ধরো চিন্তার পরিবর্তন করে দিবে, পজিটিভ করে দিবে, আছে কি কোনো এরকম মেডিসিন যে তোমার কোনো মেডিসিন খেয়ে তোমার চিন্তাগুলোকে পজিটিভ করে দিবে? এরকম কোনো ওষুধ নেই বা তৈরি হয়নি, আর ভবিষ্যতেও হবে না। তোমাদের যে নেগেটিভ থটগুলো চলছে সেগুলোকে তোমাদেরকে পজিটিভ করতে হবে। এবার আমরা কি করি, এই মানসিক সমস্যায় থাকি যখন, তখন আমরা কি করি, হয়তো 1 ঘন্টা দিলাম পজিটিভ, তারপরে যতটা টাইম বাকি থাকলো সব নেগেটিভ। এভাবে তো এই প্রবলেম ঠিক হবে না। আরে ভাই মরি তো মরবো, কিন্তু 21 দিন টানা আমি পজিটিভ দিয়ে যাব, দেখি না কি হয় 21 দিন, একবার ট্রাই করে। মানছি তো কষ্ট হবে, কিন্তু যেটা এখন কষ্ট তোমরা ভোগ করছো এটা কি কম? কম না আশা করি। তাহলে 21 দিন একবার ট্রাই করে দেখে না,
মানছি যে ধরো কথার কথা যে অনেক কষ্ট হবে, অনেক খারাপ লাগবে, যে কি অবস্থা কি ফিল তোমরা যেটা বলছো না সেটা আমি ফিল করে এসেছি অলরেডি। ওই ধরো ওই দিনগুলো আমি ক্রস করে এসেছি, আমি বুঝতে পারছি তোমাদের কষ্টটা, কিন্তু কি করবে, আছে কোনো উপায়? কোনো তো উপায় নেই। তো তোমাদেরকে তো আমি বললাম যে সারাদিন তোমরা কি করবে প্রথমত, আর সারাদিন কীভাবে চিন্তা করবে। তোমাদের যে যার প্রবলেম আছে ঠিক আছে আমি মেনে নিলাম, যে যেটার আছে, কিন্তু তার অপোজিটে যে পজিটিভ আছে তোমরা সেটা কন্টিনিউ দিয়ে যাও 21 দিন। কন্টিনিউ তোমরা দিয়ে যাও 21 দিন, আর যাই হয়ে যাক আমি 21 দিন এইভাবেই চলবো, দেখা যাক না কি হয়। কন্টিনিউ তোমরা 21 দিন এটা ফলো করো, তারপরে দেখো রেজাল্ট। আর তোমরা ঘুমোতে যাবার আগে একটা খাতার কলম ব্যবহার করো। আমি অনেক জায়গাতে খাতা কলম মানে বন্ধুত্ব করতে বলি এই কারণে, অনেক হেল্প করে এই খাতা কলমে। রাতেরবেলা ঘুমোতে যাবার আগে প্রতিদিন খাতার মধ্যে লেখো যে আগামী দিন তুমি কি করতে চলেছো, সকালে কি করতে চলেছো, দুপুরে কি করতে চলেছো, রাতে কি করতে চলেছো, বিকালে কি করতে চলেছো, সব টোটালে লিখো। যে ওখানে তুমি কি করতে চাও ওগুলো পুরো লিখো, যে সকালে কি কাজ করব, দুপুরে কি কাজ করব, এইভাবে তৈরি করো। আর ওইভাবেই চলো তোমরা কন্টিনিউ 21 দিন, ঠিক আছে? আর সবথেকে বড় যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। কন্টিনিউ 21 দিন পজিটিভ প্র্যাকটিস করে যাও, দেখো তারপরে কি হয়। আর আশা করি ভালোই রেজাল্ট পাবে আর কি। তো তোমরা কন্টিনিউ 21 দিন এইভাবেই চলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো 21 দিন তোমাদেরকে কীভাবে চলতে হবে। আর সত্যি বস তোমাদের সবারই উদ্দেশ্যে আমি বলছি, 21 দিন যদি তোমরা এইভাবে চলতে পারো না, সত্যি এই প্রবলেম থেকে তোমরা মুক্তি হয়ে যাবে। আর বিষয়টা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এই যে ধরো তোমাদের মানসিক সমস্যার জন্য তোমরা সবসময় বিছানার মধ্যে থাকো, কোনো কাজ করো না, কিছু করো না, কিন্তু আমার কথা অনুযায়ী একবার ট্রাই করো এবার। অনেক তো হলো মানসিক সমস্যা, একবার তো ট্রাই করে দেখতে পারো। 21 দিন আমার কথা অনুযায়ী চলো, যে দেখো কি হয়। তো আজকে ভিডিওর মূল দুটো উদ্দেশ্য হলো যেটা, সেটা হচ্ছে আমরা হেলথকেও ভালো রাখবো আর মাইন্ডকেও পজিটিভ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এভাবে তোমরা কন্টিনিউ 21 দিন চলো, তারপরে দেখো কি হয়। তো চলো আর ভিডিও বেশি বড় করবো না, আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের অনেক হেল্প হবে। আর তোমরা যদি চ্যানেলে আমার নতুন থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, যদি কিছু বলার থাকে তো নিচে অবশ্যই কমেন্ট করতে পারো, আর সাথে একটা পারলে লাইক। চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রেখো, ভালো থেকো আর বিষয়গুলো বোঝার চেষ্টা করো। বাই।